তো এপিসোডের স্টার্টে আমরা বিলিকে দেখি পিটবেব এবং সবাই মিলে তাকে ঘিরে ধরেছিল এবং তাকে জিজ্ঞেস করেছিল টনি তোমার উপরে কি ইনজেক্ট করেছে আর টনি কিভাবে সেই ড্রাগসটাকে বানায়, তার আর কি প্ল্যান আছে, আর তার ল্যাবের সব সিক্রেট বিষয়ে তাদের থেকে জিজ্ঞেস করছিল। কিন্তু বিলি তাদেরকে কিছুই বলে না। তখন মিস্টার পিট বলে তুমি তো টনির ল্যাবের মধ্যে অনেক সময় অবধি ছিলে। বিলি বলতে লাগে আমি ওর ল্যাবে অনেক সময় ধরে ছিলাম কিন্তু আমি কিছুই দেখিনি, কিন্তু হ্যাঁ আমি তো কিছু মনে করছি। কিন্তু বেব এর বদলে যদি আমাকে কিছু দেয় তাহলে আমি ভেবে বলবো। এটা শোনার পর বেব অনেক রেগে যায়। বেব রেগে গিয়ে বলতে লাগে তুমি নিজের মুখ বন্ধ রাখো। তখন মিস্টার পিট বলতে লাগে তুমি যদি টনির এক্সপেরিমেন্টের বিষয়ে আমাদেরকে বলো আর তার ল্যাবের বিষয়ে আমাদেরকে বলো, আর তুমি আমাদেরকে সেই ড্রাগসের বিষয়ে যদি বলো তাহলে তোমরা লোকের অনেক বেশি হেল্প করতে পারবে। বিলি বলতে লাগে আমি কেন কারো হেল্প করতে লাগবো, কারণ আমি এখানে নিজেই ফেসে আছি, কেউ তো আমার হেল্প করে নেই। আমি বেঁচে থাকি বা মরে যাই কারো এতে আসে যায় না। তখন চার্লি বলতে লাগে তুমি ভালো মতোই জানো টনি এই সিরামটাকে ইউজ করে ভালো ভালো লোকগুলোকে মেরে ফেলতে, তুমি কি চাও ইনোসেন্ট লোকগুলো এইভাবেই মারা যাক? বিলির মনে পড়তে লাগে যখন টনি তাকে পেতাল আলফার মধ্যে কনভার্ট করেছিল আর এইসব ঘটনাগুলো সে তাকে খুলে বলে। বিলি বলতে লাগে আমার এটুকু মনে আছে এসব টনির ব্লাডের জন্য হচ্ছে, ওরা টনির ব্লাড এক্সপেরিমেন্টের মধ্যে ইউজ করে। এটা শোনার পর সবাই বুঝে যায় টনি নিজের এক্সপেরিমেন্টকে সাকসেসফুল বানাবার জন্য আর এই ড্রাগসটাকে বানাবার জন্য নিজের ব্লাড সেলসের ইউজ করছে। বিলি বলতে লাগে তোমাদের যা ভাবার ভাবো, তোমরা যা ইচ্ছে ভাবতে পারো, কিন্তু তোমরা যদি স্কিল ইরেজিং ড্রাগসটাকে বানিয়ে দিত তাহলে আমার উপরে ইনজেক্ট করে দেবে। মিস্টার পিট বলতে লাগে ঠিক আছে এটা ডিল রইল, তুমি যদি আমাদের হেল্প করো তাহলে আমিও তোমাদের হেল্প করবো। আর এটা বলার পর ওরা সব এখান থেকে চলে যায় আর বিলি হেল্পলেস হয়ে সেখানেই বসে থাকে। নেক্সট দিন আমরা চার্লিকে দেখে সে বেবের কাছে আসে। যা ঘটনাগুলো ঘটছিল এটাকে দেখে বেব অনেক বেশি চিন্তায় পড়ে গেছিল। চার্লি বেবকে জিজ্ঞেস করতে লাগে তুমি কি ঠিক আছো? তখন বেব বলে যতক্ষণ না তুমি অ্যালেন আর সবাই আমার কাছে ফ্যামিলির মতো আছে আমার কিছুই হবে না। টনির ব্লাড পাওয়া আমাদের জন্য অনেক বেশি মুশকিল। তখন চার্লি বলে অ্যাটলিস্ট আমি টনির এক্সপেরিমেন্টের বিষয়ে তো জানতে পেরেছি। চার্লি ইমোশনাল হয়ে বেবকে বলতে লাগে তুমি কি আমার উপরে বিরক্ত হয়ে যাচ্ছ? তখন বেব বলে আমি তোমার সাথে কখনো বিরক্ত হতে পারি না, আমি লাইফ টাইম তোমার সাথে থাকতে চাই। এটা শোনার পর চার্লিটাকে কিস করে কিন্তু বেব সেখান থেকে চলে যেতে লাগে। তখন চার্লি তার হাত ধরে তাকে সেখানে থামিয়ে দেয় এবং সে তাকে আবার কিস করতে লাগে। তখন বেব তাকে বলতে লাগে তুমি তো আমাকে বলেছিলে তুমি এখন এসব আর করতে চাও না। তখন চার্লি বলে আমি তোমাকে এসব কখন বললাম? বেব বলে তুমি তো আমাকে এসব বলেছিলে। তখন চার্লি বলে আমি তো এসব কিছুই বলিনি। তখন বেব বলে তুমি বুড়ো হয়ে যাচ্ছ, তুমি সব জিনিস ভুলে যাচ্ছ। চার্লি এটা শোনা পুরো স্মাইল করতে লাগে, সে বেবকে কিস করতে লাগে আর এরপরে ওদের রোম্যান্স স্টার্ট হয়ে যায় আর ওরা ওখানে ইন্টিমেট হওয়া স্টার্ট করে দেয়। অ্যাকচুয়ালি চার্লির শরীরে বেশি পাওয়ার হওয়ার জন্য সেই পাওয়ারগুলো চার্লির শরীরকে এফেক্ট করছিল, যার কারণে চার্লির মেমোরি আস্তে আস্তে অনেক বেশি উইক হয়ে যাচ্ছিল। নেক্সট দিন আমরা অ্যালানকে দেখি সে রেস ট্র্যাকের মধ্যে ছিল আর সে অনেক স্পিডে গাড়ি রেস করছিল, কেন কি তার শরীরে এখন আর উইকনেস ছিল না, সে অনেক বেশি স্ট্রং হয়ে গেছিল। অ্যালান নিজের পাওয়ারকে এনজয় করছিল। অ্যালান অনেক বেশি হ্যাপি ছিল আর জেফ এসব দেখছিল। জেফ অ্যালানকে জিজ্ঞেস করতে লাগে তোমার আজকে কি হয়ে গেছে, তুমি এত ডেঞ্জারাসলি কারকে কেন ড্রাইভ করছিলে? অ্যালান তাকে বলতে লাগে তুমি তো ভালো মতোই জানো আমি রেসের কিং ছিলাম। জেফ অ্যালানকে জিজ্ঞেস করতে লাগে তোমার আজকে কি হয়েছে, তুমি এত বেশি হ্যাপি কেন? অ্যালানকে এভাবে কার রেস করতে দেখার পর সবাই অ্যালানকে অনেক কমপ্লিমেন্ট দিতে লাগে আর বলে তুমি সত্যি করে অসম, তুমি খুব ফাস্টলি কারকে ড্রাইভ করছিলে। সবাই অ্যালানের অনেক বেশি প্রশংসা করে যাচ্ছিল। অ্যালান সবাইকে প্র্যাকটিসের জন্য চলে যেতে বলে আর অ্যালান মাটিতে বসে পড়ে। জেফ জিজ্ঞেস করতে লাগে তোমার কি হয়েছে, তুমি কি ঠিক আছো? তখনই অ্যালান জেফকে প্রপোজ করতে লাগে। অ্যালান জেফকে রিংটা দেখার বলে এটা কাপল রিং না, এটা ওয়েডিং রিং। প্রথমে তো জেফ অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায় এবং শকও হয়ে যায়। জেফ অনেক ভাবার পরে স্মাইল করতে লাগে আর তাকে ইয়েস বলে দেয় আর অ্যালান তাকে রিং পরিয়ে দেয়। সবাই ওদের দুজনকে নিয়ে চেয়ার করতে লাগে আর সবাই ওদের দুজনের জন্য অনেক বেশি হ্যাপি ছিল। সবাই অ্যালান আর জেফকে কংগ্রাচুলেশন জানাচ্ছিল, সবাই জেফকে টিজ করছিল। তখনই অ্যালান জেফকে কুলে তুলে নেয় আর তাকে কিস করতে লাগে। অন্যদিকে আমরা ক্রিসকে দেখেছি মিস্টার পিটের বাড়িতে ছিল। তখন মিস্টার পিট ক্রিসকে জিজ্ঞেস করে তুমি কি করে জানতে পারলে যে তুমি টনির সাথে কানেক্টেড ছিলে আর তুমি টনির ছেলে? তখন ক্রিস নিজের কাহিনী মিস্টার পিটকে খুলে বলে। সে বলে ইউএসএ একটা লোক ছিল যে আমাকে অ্যাডপ্ট করে নিয়েছে, কিন্তু তার বন্ধু থাইল্যান্ডে ছিল। সে টনির গ্রুপে কাজ করতো কিন্তু সে একদিন সাডেনলি গায়েব হয়ে গেছিল আর আমি তাকে খোঁজার অনেক বেশি চেষ্টা করেছি। আর আমি যখন থাইল্যান্ডে আসলাম তখন আমি জানতে পারলাম টনির ল্যাবের মধ্যে টেস্ট টিউব এক্সপেরিমেন্টের জন্যই আমি জন্ম হয়েছি।
আর আমি তখন জানতে পারলাম যে বে আমার ভাই, আর বের মতন আমার কাছে কোনো পাওয়ার নেই। মিস্টার পিট বলতে লাগে, এসব এখন তোমার চয়েস, তুমি ডিসাইড করবে তুমি সবাইকে এসব বলতে চাও কি না। চাহে যাই হয়ে যাক, আমি তোমার উপরে ভরসা করি। আমি জানি তুমি নিজের উপরে ঘৃণা করো, কারণ কি তোমার মধ্যে টনির রক্ত চলছে, কিন্তু এখন এই ব্লাডটাকে ইউজ করার রাইট চান্স আছে। আমরা পাস্টকে তো চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি তোমার সাথে এইটুকু বলতে চাই যে প্রেজেন্টে আমি তোমার সাথে থাকতে চাই, আর ফিউচারে আমি তোমার সাথে থাকতে চাই। এটা শোনার পর ক্রিস অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আর সে স্মাইল করছিল। তখন মিস্টার পিট তার ক্লোজে চলে আসে আর তাকে কিস করতে লাগে, আর তখনই তাকে কিম চলে আসে, আর তাদের এই অবস্থা সে দেখে ফেলে। কিম মিস্টার পিটকে বলতে লাগে, আমি বুঝতে পারছিলাম না আমি কার কাছে এই কথাটা বলবো, কিন্তু যখন অ্যালান বাড়িতে ফিরে এসেছিলো আমি তার কানের মধ্যে সেই মাস্কটাই দেখলাম, যেগুলো সেই পার্সনগুলোর কানের মধ্যে ছিল। আমার মনে হয় অ্যালান টনির কাছে গেছিলো, কারণ কি সেই এক্সপেরিমেন্টের মার্কগুলো উইলির গলাও ছিল। মিস্টার পিটের তো এসব কথাগুলো বিশ্বাস হচ্ছিল না, বলে অ্যালান সবসময় টিমের সাথে রয়্যাল রয়ে গেছে, আর আমার এমন একদম মনে হয় না যে সে টিম এক্সান্ডারকে ধোকা দেবে। কিম বলতে লাগে, তোমার কি এটা একদম অজীব মনে হয় না? সে প্রথমে অনেক বেশি অসুস্থ ছিল, কিন্তু দেখো সে এখন একদম ফিট হয়ে গেছে এবং সুস্থ হয়ে গেছে, সে এখন একদম ঠিক আছে। তখন কিম ক্যান্টার বিষয়ে জিজ্ঞেস করতে লাগে, তখন মিস্টার পিট বলে, আমার তো মনে হয় সে এখনো ওখানেই আসতে আসতে সেখান থেকে পালিয়ে আসতে পারে নাই। এসব শোনার পর কিম অনেক বেশি রেগে যায় আর বলে, ক্যান্টা আমাদের জন্য এসব কিছু করেছে, ও আমাদেরকে বাঁচাবার জন্য নিজের লাইফকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে, আর তুমি একদম চিন্তা করছো না। আমি তোমার কাছে একটা কথা ক্লিয়ার করতে চাই, ক্যান্টা তোমাকে অনেক বেশি ভালোবাসতো, আর আমি চাই না যে তুমি তাকে নিজের গেমের একটা মোহরা ভাবো। আর ক্রিসও এদের সব কথাগুলো শুনে ফেলে। নেক্সট ছিল ফাইনাল রেস, আর প্রত্যেকবারের মতন টিম এক্সান্ডার এই রেসটাকে জিতে যায়। সবাই অনেক বেশি হ্যাপি ছিল আর সেলিব্রেট করছিল। এরপরে বেব এবং চার্লি ওরা দুজনের রেস্টরুমে ছিল, আর ওখানে চার্লির মেমোরি চলে গেছিল। চার্লি ভুলে গেছিল যে ওদের ফাইনাল রেস কমপ্লিট হয়ে গেছিল। চার্লি নিজের রেসিং স্যুট পরে নেয় এবং বলে, বেব তুমি রেসে যাবে না, লেট হচ্ছে। বেব ওকে বলতে লাগে, তুমি কি আর কি করছো, রেস তো কখন কমপ্লিট হয়ে গেছে। তখন চার্লির মনে পড়েছে সে সব কিছু ভুলে গেছে, কিন্তু সে বেবকে সেটা জানাতে চায় না। সে বেবকে বলতে লাগে, আমি তো তোমাকে টিজ করছিলাম। চার্লি সব বুঝে গেছিলো ওর সাথে যা হচ্ছিল তা কিছুই ঠিক হচ্ছিল না। নেক্সট ইয়ার বারের মধ্যে সবাই সেলিব্রেট করছিল, আর অ্যালান সবার থেকে দূরে গিয়ে বসেছিল। যে অ্যালানের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ, আমি তোমাকে ওষুধ দেবো। তখন অ্যালান অনেক বেশি মাতাল হয়ে গেছিলো, সে বলছিল, আমি একদম ঠিক আছি, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি সব কিছু ঠিক করে দেবো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখনই জেফ বেবকে দেখে আসে, বেবের কাছে আসে। বেব জেফকে বলতে লাগে, চার্লি সব কিছু ভুলে যাচ্ছে। তখন জেফ বলে তার পাওয়ার বেশি বেড়ে গেছে, তার জন্য তার পাওয়ারের এফেক্ট তার মাইন্ড এবং বডির মধ্যে হচ্ছে। বেব জিজ্ঞেস করে, এবার আমাদেরকে কী করা উচিত। তখন জেফ বলে, আমি জানি না আমাদেরকে কী করা উচিত, কিন্তু যাই করা উচিত তাড়াতাড়ি করতে হবে। আর পিছন দিক দিয়ে অ্যালান এসব কথাগুলো শুনছিল, আর সে অনেক বেশি স্যাড হয়ে গেছিলো। অ্যালান টনির সাথে করা সেই ডিলগুলোর বিষয়ে মনে করছিল, আর সে অনেক স্যাড হচ্ছিল। সে ডিল করেছিল যে চার্লির ব্লাড সে তাকে দেবে। তারপরে আমরা নাইটের সিন দেখেছি, এখানে অ্যালান আর জেফ শুয়েছিল। অ্যালান আস্তে করে নিজের গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা কিমকে দেখি, সে অ্যালানের বাড়ির সামনেই দাঁড়িয়েছিল। সে অ্যালানকে ফলো করছিল, কারণ কি তার উপরে তার ডাউট ছিল। যখনই অ্যালান নিজের বাড়ি থেকে বেরিয়ে যায়, তখনই মিস্টার কিম তার পিছন করতে লাগে। অ্যালান টনির ল্যাবে চলে আসে, সেখানে সে ক্যানটাকেও দেখতে পায়। উইনার ক্যানটাকে বেঁধে রেখেছিল। অ্যালানকে এখানে দেখার পর ক্যানটা বুঝে যায় যে সে টনির জালের মধ্যে ফেসে গেছে এবং সে টিম এক্সান্ডারকে ধোকা দিচ্ছে। তারপর অ্যালান ডিনের কাছে আসে এবং সে ডিনকে দেখে। ডিনের কন্ডিশন অনেক বেশি খারাপ ছিল। তখনই উইনার অ্যালানকে টনির কাছে নিয়ে আসে। টনি বলে, আমি বেশি দিন অবধি ওয়েট করতে পারবো না। অ্যালান বলে, আমার একটু টাইমের দরকার। টনি বলতে লাগে, আমি খুব তাড়াতাড়ি চার্লির ব্লাড চাই। অ্যালান বলতে লাগে, চার্লি সবসময় বেবের সাথে থাকে, যার জন্য আমি ঠিক টাইম পাচ্ছি না তার ব্লাড নেওয়ার জন্য। যখনই আমি টাইম পাবো চার্লির ব্লাড নিয়ে আমি তোমার কাছে চলে আসবো। টনি বলে, আমি তোমাকে 3 দিনের টাইম দিই, আর 3 দিনের মধ্যে যদি তুমি চার্লির ব্লাড নিয়ে না আসো, তাহলে আমি তোমাকে এবং তোমার 3টে ফ্রেন্ডকে মেরে ফেলবো। অ্যালান বলে, যখনই আমি চার্লির ব্লাড নিয়ে এখানে আসবো, তুমি ক্যান্টা এবং ডিমকে ছেড়ে দেবে। টনি বলে, হ্যাঁ আমি এই দুজনকে ছেড়ে দেবো, আমি তোমাকে এমনই তো প্রমিস করেছি। এরপরে অ্যালান নিজের বাড়িতে আসে, তখনই তার সামনে কিম দাঁড়িয়ে পড়ে এবং বলে, আমি সবকিছু দেখে পেয়েছি, তুমি টনির আন্ডারে কাজ করছো। অ্যালান বলে, না না, প্রথমে তুমি আমার কথা শোনো, আমি সবার হেল্প করতে চাই। কিম তার উপরে অনেক রাগ করতে লাগে আর বলে, তুমি টনির ল্যাবের কাছ থেকে আসছো এবং তোমার কানের পিছনে সেই মার্ক আছে, তুমি এখন আমার থেকে মিথ্যে কথা বলছো।
অ্যালান বলতে লাগে ক্যান্টা এবং ডিম ওরা দুজনে এখনো জিন্দা আছে, আমি ব্যাস তাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। যখনই কিম ক্যান্টার বিষয়ে শোনে তার রাগ শান্ত হয়ে যায়। কিম জিজ্ঞেস করে কেমন আছে ওরা দুজনে, তখন অ্যালান বলে ক্যান্টাকে বেঁধে রাখা হয়েছে এবং ডিনের অবস্থা খুব খারাপ। তুমি যদি ওদের দুজনকে বাঁচাতে দাও তাহলে তোমার আমার হেল্পের দরকার, তোমাকে আমার হেল্প করতে হবে। আর এটা শোনার পর কিম অনেক বেশি চিন্তায় পড়ে যায়। নেক্সট দিনে আমরা কেসকে দেখেছি ল্যাবের কাছে এসে সবাইকে বলে দেয় যে আমি ওয়ের ভাই আর আমি টনির টেস্ট টিউব এক্সপেরিমেন্টের কারণে জন্ম হয়েছি। এটা শোনার পর সবাই অবাক হয়ে যায়। তখন বেব রেগে যায় এবং বলে দেখো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এর মধ্যে কোনো না কোনো গন্ডগোল আছে। ক্রিস বলতে লাগে আমি তোমাদের থেকে এটা লুকাতে চাইছিলাম না, আর রিয়েলিটি তো এটা আমি ওয়ের সাথে জীবনে দেখাও করি নাই। ক্রিস বলে আমি তোমাদেরকে আজকে এই কথাটা এই জন্য বলছি, এখন আমাদের টনির ব্লাড দরকার আর টনির ব্লাডের বদলে আমি আমার ব্লাড ইউজ করতে পারি এই সিরামটাকে বানানোর জন্য। মিস্টার পিট বলে আমাদেরকে এই সিরামটা চালিয়ে বডির মধ্যে ইনজেক্ট করতে হবে। আর অন্যদিকে ক্রিস সবাইকে এটা ভরসা দেওয়ার চেষ্টা করছিল যে আমি ওয়ের সাথে জীবনে দেখা করি নাই, আর আমি ওয়ের মতন একদম না, আর আমার মধ্যে ওয়ের মতন কোনো পাওয়ারও নেই। এজন্য তোমরা সবাই আমার উপরে ট্রাস্ট করতে পারো। চার্লিও বেবকে বলতে লাগে আমি চাইতে তুমি এই সিরামটা আমার বডির উপরে ইনজেক্ট করো। মিস্টার পিট বেবকে বলে আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। আর এটার সাথে মিস্টার পিট আর বেব একটা জায়গায় চলে আসে। একটা কোনায় নিয়ে গিয়ে মিস্টার পিট বেবকে বলে অ্যালান টনির আন্ডারে কাজ করছে। বেব মিস্টার পিটের কথাকে বিশ্বাস করে না, বলে অ্যালান এমন কাজ জীবনে করতে পারে না। মিস্টার পিট বলতে লাগে যখন আমি এই কথাটা শুনেছিলাম তখন আমার একদমই বিশ্বাস হয়নি, কিন্তু এটা সত্যি কথা। তখন চার্লি বেবকে খোঁজার জন্য এখানে ওখানে ঘুরতে লাগে। তখন চার্লির কন্ডিশন খুব খারাপ হয়ে যায়। চার্লি সব কিছু ঘোরাতে দেখছিল, তখনই তার সামনে অ্যালান চলে আসে এবং তাকে ধরে ফেলে এবং তার রক্ত নিয়ে নেয়। আর চার্লি ফিউচার দেখতে পায়। চার্লি নিজের ফিউচার ভিজনে টনি ল্যাবকে দেখে, আর সে অ্যালানকে দেখে, আর সে আরও অনেক কিছু দেখতে লাগে। চার্লি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখনই অ্যালান আস্তে করে তার ব্লাড নিয়ে নেয়, আর এরপরে সে চার্লিকে উঠিয়ে ল্যাবের মধ্যে নিয়ে আসে। বেব চার্লির এই অবস্থা দেখার পর অনেক বেশি চিন্তা করতে লাগে, আর সে অ্যালানকে জিজ্ঞেস করতে লাগে এর কী হলো। তখন অ্যালান তাকে মিথ্যে কথা বলে দেয়, বলে আমি একে রাস্তার মধ্যে বেহোশ হয়ে পড়ে থাকতে দেখলাম, তাই আমি তাকে উঠিয়ে এখানে নিয়ে আসলাম। বেব চার্লির কাছে যায় এবং চার্লির জ্ঞান ফেরাবার অনেক চেষ্টা করে। তখন চার্লির চোখ খুলে যায়। চার্লি বেবকে নিজের কাছে দেখার পর তাকে জিজ্ঞেস করে তুমি কে। এটা শোনার পর সবাই চমকে যায়। বেব বলতে লাগে আমি বেব। তখন বেব তাকে বলতে লাগে তুমি কে, তুমি কোথায় থাকো এবং তোমার সব কিছুর বিষয়ে সে তাকে বলতে লাগে। কিন্তু চার্লি সব কিছুই ভুলে গেছিল, আর এখানে চার্লির মেমোরি টোটালি চলে গেছিল। বেব ওকে বলতে লাগে আমি মাম্মা। পাপা কি মাম্মাকে ভুলে গেছে? বেব বলতে লাগে বেব তোমার বয়ফ্রেন্ড। চার্লির কন্ডিশন খুব খারাপ হয়ে গেছিলো। তার খারাপ কন্ডিশন দেখার পর ক্রিস বলে তোমাদেরকে এবার চার্লিকে একা ছেড়ে দেওয়া উচিত এবং চার্লিকে একটু রেস্ট করার দরকার। আর এরপর আমরা কিমকে দেখিয়েছি অ্যালানকে নিজের গাড়ি করে নিয়ে টনির ল্যাবের কাছে যায়। আর আমরা জানতে পারি কিম এখন অ্যালানের সাপোর্ট করছে যাতে সে ক্যানটাকে বাঁচাতে পারে। অন্যদিকে আমরা বেবকে দেখেছি অজ্ঞান চার্লির কাছে বসেছিল। চার্লি যখন হোশ আছে তখন চার্লি বেবকে জিজ্ঞেস করতে লাগে তুমি কি সত্যি করে আমার বয়ফ্রেন্ড, আর আমরা কি সত্যি করে বয়ফ্রেন্ড। বেব বলতে লাগে হ্যাঁ আমরা সত্যি করে বয়ফ্রেন্ড, এবং নিজের রিং দেখাবার পর বলে এটা আমার রিং এবং এটা মাম্মার রিং। চার্লি বলতে থাকে কিন্তু আমার কিছুই মনে পড়ছে না। তখন বেব বলে ইটস ওকে, তোমার যদি কিছুই মনে পড়ছে না মাম্মা তোমাকে সব কিছু মনে করিয়ে দেবে। মাম্মা তোমাকে পুরো স্টোরি ক্লিয়ার বলবে যতক্ষণ না পাপা তুমি সব কিছু মনে না করে ফেলো। চার্লি এটা শোনার পর ইমোশনাল হয়ে বলতে লাগে কি হবে যদি আমি কিছুই মনে করতে না পারি, তুমি আমার কাছে স্ট্রেঞ্জ ফিল করবে না? বেব বলে না মাম্মা সব করবে যাতে পাপার মেমোরি চলে আসে। এই মোমেন্টে ওরা দুজনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে আমরা অ্যালানকে দেখেছি টনি ডিলের রেকর্ডিং সে চার্লির ব্লাড নিয়ে আসে। অ্যালান তাকে সেই ব্লাডটা দিয়ে দেয় এবং টনিকে বলতে লাগে ডিলের অবস্থা তুমি এবার ক্যান্সার এবং ডিনকে ছেড়ে দাও। অ্যালান বলতে লাগে আমি এটাই তো প্রমিস করেছিলাম, আর আমার প্রমিস আমার মনে আছে, আমি ওদের দুজনকে ছেড়ে দেবো। যখনই অ্যালান সেখান থেকে যেতে লাগে তখন টনি একটা বাটনকে প্রেস করে আর অ্যালান মাটিতে পড়ে যায়। সেই বাটনটা তার মাথার সাথে কানেক্টেড ছিল। টনি ওর কাছে গিয়ে স্মাইল করতে হয়ে বলতে লাগে আমি তোমাকে বলেছিলাম আমি ওদের দুজনকে ছেড়ে দেবো, কিন্তু কখন ছাড়বো আমি তোমাকে সেটা বলি নাই। টনি বলতে লাগে তুমি কি ভাবলে তুমি জাস্ট চার্লির ব্লাড এনে আমাকে দিয়ে দেবে আর আমি তোমাদের সবাইকে এভাবে যেতে দেবো? তোমাকে আমার আর একটা কাজ করতে হবে। অ্যালান তাকে জিজ্ঞেস করতে লাগে কোন কাজ? টনি ওকে বলতে লাগে তুমি এমন কিছু করো যাতে বেব নিজে চলে আমার কাছে চলে আসে। আর তার সাথে এপিসোডটা এখানেই কমপ্লিট হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।